সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড ৪ নং ইউনিটের বিএনপির সভাপতি বিলালের সাথে কথা বলছি। অত্র এলাকাতে কেমন আছে পরিস্থিতি, যুব সমাজ, এই বিষয়ে আজকে জানবো এবং এলাকা উন্নয়ন বিষয়ে আমরা আজকে তুলে ধরছি। কিছু যাকে আমরা দেখেছি সবসময় মাঠে নেতাদের সাথে সংগ্রামী পজিশনে। ভাই আসসালামু আলাইকুম। বিলাল ভাই, এই যে এত সুন্দর একটি অফিস আজকে দেখলাম, তাই আমরা চলে আসলাম। একটু জানতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের মমতাময়ী মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমরা আসলে সাবেকও ভাবি না, ভাবি আমাদের দেশের একজন অভিভাবক, সে আজকে অসুস্থ। কেমন মানে কষ্ট লাগছে এবং একটু বলবেন প্লিজ। আমাদের কষ্ট লাগার অনেক কিছু ব্যবস্থা আছে, কারণ উনি দূর সময় আমাদের পাশে ছিল, আমরা মারে সংগ্রাম লড়াই করে গেছি, কিন্তু উনি আমাদের ছেড়ে কোনো রাষ্ট্রে যায় না। আমার মা খালেদা যে নেত্রী, সে অসুস্থ রয়েছে, তার জন্য সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তার সুস্থতা কামনা করে। একটু জানতে চাই, আজকে একটি দোয়া মাহফিল আমরা পাশে দেখতে পাচ্ছি, তো আপনারা এই সহযোগিতায় আছেন, মূল আয়োজনে আছেন, সার্বিক সহযোগিতায় আছেন আজকের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর সাবেক একজন সহসভাপতি। উনির কথা না বললে হয় না, উনি এমন গরিবের একজন দরদি, গরিবের আশপাশ ছিল। হ্যাঁ, আশাক ভাই অথচ ঢাকা মহানগর উত্তর বিএনপি সহসভাপতি এবং ৩ নং ওয়ার্ড সাবেক তিনবার সফল কাউন্সিলর এবং বর্তমান সময়ে একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছাড়াও সমাজসেবক এবং জনদরদী সবার পাশে তাকে দেখা যায়। সে কাজী আলী ইমাম আসাদ সাহেবের নেতৃত্বে আজকে দোয়া মাহফিল হচ্ছে, তো আপনারা তো তারই সহযোদ্ধা, কাজী আলী ইমাম। একটু আমরা জানতে চাই, কাজী আলী ইমাম আসাদের নেতৃত্বে আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। ওনার অনেক সুদিনও উনি মানুষের পাশে দাঁড়াইছে, এমন মানুষের ভালো মন্দ দেখছে, এমন মানুষের জনপ্রিয়তা আছে, তাকে জনগণের মানুষের চায়। কাজী আলী ইমাম সাহেব তো আবারও কাউন্সিলর পদে দাঁড়াবে, তো আপনারা তার সাথে আছেন না? আমরা তার সাথে একমত আছি, কিন্তু জনগণের যারা সেবক সেই হবে। আচ্ছা, বিষয় হলো যে ঢাকার 16 আসনে ইতিমধ্যে হৃদয়ের স্পন্দন হিসেবে জেগে উঠেছে আমিনুল হক, এক অনন্য নাম আমিনুল হক। আমিনুল হকের কথা না বললে হয় না, কারণ আমিনুল এমন একটা লোক, জনগণের পাশে যে কোনো টাইমে যে কোনো মামলায় হারানিতে সে অনেক কষ্ট, নারী নির্যাতনে অনেক কষ্ট পেয়েছে, ওনাকে কয়েকবার অ্যারেস্ট করা হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে, উনি রাজপথ ছাড়ে না, উনি দেশের মানুষের জন্য ফ্রি ক্যাম্প করে দিয়েছে, মানুষের পাশাপাশি পানি গ্যাস যাবতীয় যা লাগবো উনি মানুষের বাসায় আইটা যেটা সমাধানের লেগে জনগণ যায় সেটি সে কবুল করে। এমনকি যদি সাধারণ একদম পাবলিকও তার কাছে দাঁড়ায়, সে আইতে বাধ্য। তার মানুষের জনগণের পাশে যে কোনো টাইমে যে কোনো কাজে আমরা সাড়া দিতে চাই, জনগণে যায়, সে সারাটা পায়। আমরা এরকম একজন জনপ্রিয়তা নেতা আমরা পাওয়াটা অনেক আমার ভাগ্যের ব্যাপার। আগামী জাতীয় ইলেকশনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবেন এবং বিপক্ষে যারা আছেন বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ, যদিও আছে জামায়াত ইসলাম বা বিভিন্ন দল, কিন্তু দেখছি মাঠ জরিপে দেখছি আমিনুল হক সাহেব এগিয়ে আছে। আমিনুল হক ছাড়া ছোট ছোট শিশুরাও বলে যে আমিনুল ছাড়া আমরা কাউকে ভোট দিব না, আমিনুল হকের বিশাল ভোটে জয়যুক্ত করবো। মা বোনেরা বলে জ্বালাগুলা দেখো গো, আমিনুল ভাই আইসে গো। আমিনুল ভাইয়ের জনপ্রিয়তা অনেকটা বেশি, কারণ মানুষ না বললে হয় না, কারণ এই আমিনুল হক যে কোনো বিষয় চাঁদাবাজি বিভিন্ন অটল সে দমন করেছে। এমন মানুষের অনেক যে কোনো কাজের বিষয় যায়, তার কাছে ছোট বাচ্চারা গেলে তাকে গুরুত্ব দেয়, তার যে কোনো সুযোগ সুবিধা গেলে তার কাছে আমরা গুরুত্ব পাই, এমনকি সাধারণ পাবলিকও গুরুত্ব পায়। আমি সাধারণ একজন ভোটার হিসেবে আমি অনেক গর্ব করি, ওনার মতো নেতাই বাংলাদেশে আছে কিনা তা আমি জানি না, কারণ সাধারণ পাবলিক যে কোনো বিষয় যে কোনো কাজে তার কাছে গেলে সে নগদে সাড়া দেয়। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। তো আমরা আপনার শুভকামনা করছি, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা এই অফিসে আরো যাদেরকে দেখছি তারা প্রত্যেকে এই বিলাল ভাই সহযোদ্ধা, বিলাল ভাইয়ের সাথে একজন সহযোগী, এই যে ফয়সালকে দেখছি,
আমরা এই যে এক একজন রাজনৈতিক মাঠে এরা এই মানুষগুলি সবসময় মিছিল হাজারো যে মানুষের যে ঢল দেখি আমিনুল হক সাহেবের সাথে বা কাজী আলী ইমাম সাহেবের সাথে বা এই মানুষগুলোই থাকে সবসময়। তো ভাই আপনার নামটা? শাহাবুদ্দিন ভাই। এই যে শাহাবুদ্দিন ভাই, আমরা একটা মুরব্বীকেও দেখতে পাচ্ছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ।